রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার টালিগঞ্জের এক অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার ডেকে পাঠালো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। কথা বলবো প্রকাশ সিনহা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, বিস্তারিত জানতে চাইবো। না দেখো, ইডি সূত্রের খবর আগামী 5 তারিখ অর্থাৎ ভোটের ফল ঘোষণার ঠিক পরের দিন ঋতুপর্ণা সেনগুপ্ত, টলিউডের অভিনেত্রী, তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। আমরা যখন এই বিষয়ে জানতে পারি এবং এই বিষয় নিয়ে যখন ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলি, তারা তাদের কাছ থেকে যেটা জানতে পারছি যে রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে। অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা দাবি করছেন যে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম সামনে আসে। কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে যেখানে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম রয়েছে এবং সেই তথ্য যাচাই করার জন্যই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে গতকালই ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী 5 তারিখ অর্থাৎ 4 তারিখ ফল ঘোষণার ঠিক পরের দিন সকাল 11টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডির যে দপ্তর রয়েছে সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে। এবং সেদিন যেটা ইডি সূত্রের খবর, ঋতুপর্ণা সেনগুপ্তকে যে তথ্য তাদের কাছে রয়েছে অর্থাৎ ইডি আধিকারিকরা রেশন বন্টন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে যে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য যেখানে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম সামনে আসছে, সেই তথ্য, সেই প্রমাণ এবং সেই নথি তার সামনে রেখে তাকে সেটা দেখেই কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। এবং তাই জন্য যেটা ইডি সূত্রের খবর, যেহেতু রেশন বন্টন মামলায় একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আর্থিক লেনদেন থেকে শুরু করে সেই তথ্য তারা সংগ্রহ করেছিলেন বিভিন্ন জায়গা থেকে, এবং সেই তথ্য যাচাই করার জন্যই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। এবং যেটা আমরা খবর পাচ্ছি, ঋতুপর্ণা সেনগুপ্ত তার নাম কিন্তু একবার দুবার নয়, একাধিকবার তথ্য যাচাই করার সময় সামনে আসছে। অর্থাৎ যে নথি ইডি আধিকারিকরা পেয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম বারবার আসছে এবং কেন তার ইনভলভমেন্ট রয়েছে, কি ধরনের ইনভলভমেন্ট রয়েছে সেটা কিন্তু এখন পরিষ্কারভাবে ইডি আধিকারিকরা জানাচ্ছেন না। কিন্তু যেটা আমরা ইডি সূত্রে খবর পাচ্ছি যে কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে যেখানে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম সামনে আসছে এবং সেই তথ্য যাচাই করার জন্যই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে। আগামী 5 তারিখ সকাল 11টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যে ইডি দপ্তর রয়েছে সেখানে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত, টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। একেবারেই প্রকাশ, এখানেই জানতে চাইবো, গতকালই আমরা দেখলাম একদিকে কয়লা পাচার মামলা, অন্যদিকে শিক্ষা নিয়োগ দুর্নীতি, একদিকে ডেকে পাঠানো হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে শওকত মোল্লাকে, দেবরাজ চক্রবর্তীকে, আর এবার রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, তাকে ডেকে পাঠালো ইডি 5 তারিখ, ঠিক নির্বাচনের যে ফল ঘোষণা হবে তার পরের দিন। একদম, তুমি ভালো করে দেখবে যে শওকত মোল্লাকে ডাকা হলো কয়লা পাচার কাণ্ডে, দেবরাজ চক্রবর্তীকে ডাকা হলো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, এবং দুজনকেই কিন্তু সিবিআই তরফে নোটিশ পাঠানো হয়েছিল। এবার কিন্তু আরেকটি মামলা, রেশন বন্টন দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু ইডি আধিকারিকরা ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠিয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভোটের ঠিক পরেই অর্থাৎ ফল ঘোষণা ঠিক পরেই কিন্তু একাধিক ব্যক্তিদের তলব করা হচ্ছে। অত্যন্ত সক্রিয় দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, একদিকে সিবিআই তরফে নোটিশ পাঠানো হচ্ছে, অন্যদিকে কিন্তু ইডি তরফে নোটিশ পাঠানো হচ্ছে। এবং যে খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি যে রেশন বন্টন দুর্নীতি মামলায়, যে মামলায় কিন্তু ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিক, তুমি জানো, প্রাক্তন খাদ্যমন্ত্রী, তাকে গ্রেফতার করা হয়েছে, বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে, একাধিক ব্যক্তিদের কাছ থেকে একাধিক তথ্য পাওয়া গেছে, তাদের জেরা করে বা তাদের বয়ান পাওয়া গেছে। এখানেই কিন্তু ইডি সূত্রের খবর যে তদন্ত করতে গিয়ে টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর নাম বারবার সামনে আসছিল এবং সেই নাম বারবার যেহেতু সামনে আসছে তাই তাকে তলব করা হয়েছে। আমরা জানার চেষ্টা করেছিলাম যে কি ধরনের, মানে কেন নাম সামনে আসছে, কি ধরনের ইনভলভমেন্ট রয়েছে, পরিষ্কারভাবে তথ্য পাওয়া যাচ্ছে না। কিন্তু যে তথ্য পাওয়া যাচ্ছে যে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য রয়েছে এবং সেই তথ্য যাচাই করার জন্যই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। তাই ভোটের ফল ঘোষণার ঠিক পরের দিনই কিন্তু আগামী 5 তারিখ ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সের
ইডির দপ্তরে তলব করা একেবারে হয়েছে। নিঃসন্দেহে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার 5ই জুন ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে ইডি। প্রকাশ, ধন্যবাদ।